আমি শুভহীন খান, আধ্যাত্মিকতা ভারতবর্ষের একজন সনাতনী মুসলিম। আমরা এই উপলক্ষকে এই দৃঢ় কথা বজায় রাখছি যে অতীতে ভারতে ইহুদি বিদ্বেষ কখনো সমস্যা ছিল না এবং ভবিষ্যতে কখনো হবেও না। এই স্মৃতিসৌধে আমরা নিহতদের স্মরণ করি এবং সম্মান জানাই। এই মুহূর্তে আমরা ভারতের সমৃদ্ধ ইহুদি ইতিহাসকে স্মরণ করি, বিশেষ করে সেই অনন্য সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক যা ভারতীয় মুসলিম ও ভারতীয় ইহুদিরা যুগ যুগ ধরে গড়ে তুলেছে এবং আজও যেটি অটুট রয়েছে। এই বিশেষ ইহুদি মুসলিম সম্পর্ক এমন একটি বিষয় যা আমরা গভীরভাবে লালন করি এবং সর্বদা লালন করব। এই মর্মান্তিক ঘটনার নিহতরা ছিলেন অপূর্ব হৃদয়ের মানুষ, তাদের সামনে ছিল এক সম্ভাবনাময় সুন্দর জীবন। তাদের পরিবার, প্রিয়জন ও বন্ধুদের থেকে তাদের নিষ্ঠুরভাবে ছিনিয়ে নেওয়া হয়েছে। ৬২ বছর বয়সী ঠাকুমা এবং ৪ সন্তানের মা ইয়োচেভেদ ওরপাজ ছুটিতে ছিলেন। তার মেয়ে আয়লা ও ২ নাতি-নাতনির সঙ্গে সময় কাটাতে ভারতে এসেছিলেন। তিনি চাবাড হাউসে গিয়েছিলেন সেখানকার পরিচালকদের ধন্যবাদ জানাতে, কারণ তাঁরা তাঁকে কোষের খাবার সংগ্রহে সাহায্য করেছিলেন। ঠিক সেই মুহূর্তেই মর্মান্তিক ঘটনাটি ঘটে যায় এবং নিষ্ঠুরভাবে তাঁর জীবন ছিনিয়ে নেওয়া হয় তাঁর প্রিয়জনদের কাছ থেকে চিরতরে। তাঁর স্মৃতি যেন আশীর্বাদ হয়ে থাকে। ৪৯ বছর বয়সী নর্মা একজন প্রতিভাবান শিল্পী, আগ্রহী ভ্রমণকারী এবং বহুভাষী ছিলেন। তিনি অনেক মাস ভারত ভ্রমণ করেছিলেন, বিশেষ করে পাহাড়ি পথে ট্রেকিং। সন্ত্রাসীরা যখন চাবাদ হাউসে আক্রমণ করে এবং তাঁকে নির্মমভাবে হত্যা করে, তখন তিনি সেখানে অতিথি হিসেবে অবস্থান করছিলেন। ৩ ছোট বাচ্চার কাছ থেকে তাদের মাকে নির্মমভাবে কেড়ে নেওয়া হয়েছে। তাঁর স্মৃতি যেন আশীর্বাদ হয়ে থাকে। ৩৭ বছর বয়সী রাব্বি টাইটেলবাউমকে যখন নির্মমভাবে হত্যা করা হয়, তখন তিনি চাবাড হাউসের সিনাগ্গে প্রার্থনারত। ভারত সফরের সময় তিনি একটি মাশরুম প্রক্রিয়াকরণ কারখানার তত্ত্বাবধান করছিলেন, যেখানে একটি কোষার খাদ্য কোম্পানির উৎপাদন চলছিল। তিনি এক তরুণ স্ত্রী এবং ৮ সন্তানের পরিবার রেখে গেছেন। তাঁর স্মৃতি যেন আশীর্বাদ হয়ে থাকে। ২০০৮ সালের শুরুর দিকে চীনে এক ভয়াবহ ভূমিকম্পে বেঁচে গিয়েছিলেন ২৮ বছর বয়সী বেনচিয়ন ক্রুমান। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মুম্বাইয়ের চাবাড হাউসেই তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান, তার তরুণ স্ত্রী ও ৩ সন্তানের পরিবারকে চিরতরে রেখে। তাকে যখন পাওয়া যায়, তখন তিনি চাবাড হাউসের গ্রন্থাগারে খোলা তালমুদের উপর ঝুঁকে পড়েছিলেন। ক্রুমান তার বন্ধু রাব্বি টাইটেলবাউমের কাজে সহায়তা করার জন্য ভারতে এসেছিলেন। তাঁর স্মৃতি যেন আশীর্বাদ হয়ে থাকে।